গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই সবার খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই ভালো থাকো, ভালো করে মন দিয়ে পুজো আশ্রা দাও। সবার মনোকামনা যেন আমার ভোলে বাজার সবার পূর্ণ করে। আর আমার সকাল সকালতে উঠিয়েছি, উঠে ফ্রেশ ট্রেশ গা হাত পা ধুয়ে নিয়েছি। উঠে মেয়েও গেল স্কুলে, মানে রওনা দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, কারণ আজকে মেয়ের ম্যাথস পরীক্ষা। তারপরে সব কিছু আনা হয়ে গেছে কালকেই। এখন শুধু কালকের জন্য দুধটা এনে রাখবো, যেহেতু কালকে তাড়াতাড়ি শিবরাত্রি ছেড়ে যাবে। ওই কারণেই কালকের যেহেতু অন্নভোগ দিতে হবে, কালকে দুধটা আজকে নিয়ে আসবো, এনে টেনে ফ্রিজে রাখবো। ঠাকুরের ফ্রিজ তো আছে বারান্দায়, ঠাকুরের ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। বাকিটা আজকে তো সবই তো আনাই আছে, দুধ, দই, মিষ্টান্ন, টক দই সব আনা হয়ে গেছে। পুজোয় বসবো একটু পরে, কারণ দেরি আছে। স্নান টান করবো, ঘরের ঠাকুর দেবো। ঠাকুরের সবার আগে গণেশের পুজো করেছি, যেহেতু গণেশের বার। আর সব পুজো করার আগে আমি আগে গণেশ পুজোটাই আমি করে নিই। গণেশ পুজোটা করার আগে সব থেকে নিয়ম যা কয়টারে নিয়ে তারপর আমি ওদিকে ঠাকুরগুলো গোছাবো, যেহেতু কালকে বৃহস্পতিবার। লক্ষ্মীর ঘরটরগুলো নামাবো, ঘরগুলো মাজবো, ঠাকুর ঘর মুছবো, বাবা জায়গাটা পরিষ্কার করে বাবাকে সুন্দর করে জায়গায় বসাবো। তারপরে সাবু টাবুগুলো ভেজাবো, কর্তামশাই আসবো, তারপরে একসাথে পুজোটা শুরু করবো। তাই চলো, ওইদিকে আমি সকাল থেকে ব্লগটা চালু করলাম। সারাদিন দেখো, আসো, এটা পুরো শিবরাত্রি ব্লগটা তো দেখবে আগামীকাল, ঠিক আছে? এদিকে সব সাজানো হয়ে গেছে। মা পার্বতী, মঙ্গলেশ্বরী, গণদেবতা সবাই সেজে উঠেছে। ভোলা মহেশ্বর, আমার সিংহাসন অলরেডি পুরো সেজে উঠেছে। এখন বাল্যভোগ দিয়ে রেখেছি। এখন বাবাকে স্নান করানো নেই, বাবাকে করাবো একটু বাদে। বাবা মেয়ে আসুক। আর এদিকে সব ভিজিয়ে রেখেছি সাবু, তারপর এখানে কাজু কিশমিশ, খেজুর, ফুল টুল সব সাজিয়ে রেখেছি। আর যেহেতু আজকে শুধু সাবুর ভোগ দেওয়া হবে, সাবুর ভোগ নৈবেদ্য, ওই কারণে। হ্যালো এভরিওয়ান, এদিকে আমি আর কর্তামশাই মিলে একসাথে বসে এখন
ঠাকুরের ফল খায়। ও ফলটা কেটে দিয়েছে, আমি এদিকে বসে বসে ভিডিওগুলো করে নিচ্ছি। আর ঠাকুর আর আমার ভোলে বাবা সবাই সেজে উঠেছে অলরেডি। আর আমি একটা সামনে ছাপা শাড়ি পরে ঠাকুরটা দিয়েছি। আর খুব ভালো লাগছিলো। আজকে কর্তাগিন্নি মিলে একসাথে বাবা মাদের জল ঢেলেছি। আর সবথেকে মেন কথা কী বলো তো, আমার মেয়ে, আমার সোনা মেয়ে ছোট্টবেলায় ছোট্ট থেকে আমার সাথে শিবরাত্রি পূজা বলো, শ্রাবণ মাসে পূজা বলো, সব করেছে, এখন অবধি করে যাচ্ছে কন্টিনিউ আমার সাথে। আর ও সকাল থেকে উপোস করেই ছিল। তাও স্কুলে যেহেতু এক্সাম চলছে বলে আমি ওকে 2টো হরলিক্স বিস্কুট দিয়েছিলাম, তাও একটা খেয়েছে দোনোনামা করে। তাও আর জল, শুধু জলটুকু খেয়েছে, বাচ্চা মানুষ তো। তারপরে এসে কিছু খায়নি, স্নান টান করে বাবা মা তো আমার সোনামা জল ঢেলেছে। আর কী বলো তো, আমি যেভাবে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি, আমার বাবা মা যেভাবে আমাকে মানুষ করেছে, আমি চাই আমার সন্তানের ঠিক সেইভাবে যেন মানুষটা হয়ে ওঠে। এটাই আমার ভগবানের কাছে এটাই প্রার্থনা, যেন আমার অবর্তমানে যেন আমার মেয়ে যেন তোমাদের সেবা যেন ভালো করে করতে পারে। তাই ওকে আমার সামনে বসিয়ে রেখে সব কিছু শিক্ষা দেওয়া, শিখিয়ে দেওয়া, বলে দেওয়া। হ্যাঁ, আমার মেয়ে যখন আমি বাধা থাকি তখন আমার মেয়ে ঠাকুর দিয়ে দেয়, ঠাকুর প্রসাদ নামিয়ে দেয়, ঠাকুরের জায়গা মুছে দেয়, পরিষ্কার করে দেয়, নাম করে। আর সবথেকে মেন কথা হচ্ছে আমার মেয়ে গীতা পাঠ করে, জানো তো। এতে আমি খুব হ্যাপি। তাই চলো এদিকে আমি পুজোটা করে নিই। আজ তোমাদের কীরকম লাগলো আমার শিবরাত্রি ব্লগ প্লিজ কমেন্ট করে জানাবে।